6 জুলাই ডালাস স্টেডিয়ামে পর্তুগাল স্পেন ম্যাচ শেষে ক্যামেরা খুঁজে নিল ক্রিস্টিয়ানো রোনালদোকে। এসেছিলেন নিজের ষষ্ঠ বিশ্বকাপে, যা ছিল তার শেষ সুযোগ। কিন্তু পারফরমেন্সটা রোনালদো সুলভ হলো না। 5 ম্যাচে 3 গোল, প্রথমবারের মতো গোল পেয়েছেন নকআউট পর্বে। তবু এই বিশ্বকাপে ব্যর্থতার কাতারই থাকবে এই মহাতারকার নাম। একই মঞ্চে লিওনেল মেসি, আর্লিং হালান্ডরা যখন টেনে নিয়ে যাচ্ছেন দলকে, রোনালদো সেখানে ব্যর্থ। সেই সঙ্গে পর্তুগালের বিশ্বকাপ জয়ের স্বপ্ন থেমেছে শেষ 16। কোটি মানুষের স্বপ্ন নিয়ে বিশ্ব মঞ্চে আসা তারকারাও তো স্বপ্ন দেখেন। কিছু স্বপ্ন সত্যি হয়, কিছু হয় না। বড় তারকা হওয়ার বুঝি এই এক অসুবিধা। ঝড়ের বড় ঝাপটা আসে তাদের উপরেই। ব্রুনো ফার্নান্দেসকে সামলাতে হচ্ছে সেই ঝড়টা। পর্তুগালের বিদায়ের পর দেওয়া নিজের এক্স হ্যান্ডেলের পোস্টের কমেন্ট বক্স পর্যন্ত বন্ধ করে দিতে হয়েছে। ব্রুনোর হওয়ার কথা ছিল মাঝ মাঠের ভরসা, কিন্তু সুবিচার করতে পারেননি নামের প্রতি। 5 ম্যাচে নিজের কোনো গোল নেই, মাত্র 1 অ্যাসিস্ট, মাত্র 5টি সুযোগ তৈরি করতে পেরেছেন। ব্যাক পাস আড়াআড়ি পাসই বেশি করেছেন। পিএসজি জার্সিতে টানা 2টি চ্যাম্পিয়ন্স লিগ জেতা ভিতিনিয়া, জোয়াও নেভেসও মাঝ মাঠে সৃষ্টিশীলতা দেখাতে পারেননি। এই দুজনও ঠিকমতো বলের যোগান দিতে পারেননি আক্রমণ ভাগে। জার্মান মাঝ মাঠেও একই দুর্দশা। নবাগত কুরাসাওকে 7 গোলে হারানোর ম্যাচে অনেকেই খুঁজে পেয়েছিলেন পুরনো জার্মানির ছোঁয়া, কিন্তু বিশ্বকাপ যত সামনে এগিয়েছে জার্মান যন্ত্রে ধরেছে জং। মাঝ আর আক্রমণকে সুতোয় বাঁধার কাজটা ছিল 23 বছর বয়সী জামাল মুসিয়ালার কাঁধে। টুর্নামেন্টে 4 ম্যাচ খেলে মুসিয়ালা করেছেন 1 গোল, সেই গোলটিও কুরাসাওয়ের বিপক্ষে। বাকি 3 ম্যাচে নিজেকে হারিয়ে খুঁজেছেন। শেষ 32 ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে কোচ ইউলিয়ান নাগলসমান একাদশী রাখেননি মুসিয়ালাকে। পুরো টুর্নামেন্টে তার 2 সতীর্থ মিডফিল্ডার পাভলোভিচ ও এনমেচার সঠিক পাসের হার যেখানে 92%, সেখানে মুসিয়ালার মাত্র 80%। ওদিকে জার্মানির রাইট ব্যাক ও অধিনায়ক ইউশুয়া কিমি কুরাসাওয়ের বিপক্ষে 2টি অ্যাসিস্ট ছাড়া বলার মতো আর কিছুই করতে পারেননি। জার্মানির ডিফেন্ডারদের মধ্যে সবচেয়ে বেশি 7টি ফাউল করেছেন তিনি। টুর্নামেন্টে 4 ম্যাচে 5 গোল খেয়েছে জার্মানি, যার দায় কিছুটা হলেও বর্তায় কিমিখের ওপর। উরুগুয়ের আশা ছিল মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে ভালো কিছু করবেন। কোচ মার্সেলো বিয়েলসা তাকে 3 ম্যাচেই একাদশে রেখেছিলেন, কিন্তু তার কোনো গোল নেই, এমনকি নেই কোনো অ্যাসিস্টও। নকআউটে জিতে স্পেনের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে কোচ তাকে উঠিয়ে নেন 60 মিনিটে। কোচের সঙ্গে তার ঝামেলা বেঁধেছিল বিশ্বকাপের শুরু থেকেই। বিশ্বকাপে নিষ্প্রভ থাকায় সমর্থকের দুও শুনতে হয়। হুলিয়ান আলভারেজ সেই তুলনায় বেশ ভাগ্যবানী। ভক্তদের দুও এখনো শুনতে হয়নি তাকে। শেষ 16 পর্যন্ত বিশ্বকাপের 5 ম্যাচেই মাঠে নেমেছেন, কিন্তু করতে পারেননি কিছুই। উল্টো বিশ্বকাপ চলার সময় সংবাদ মাধ্যমে কথা বলেছেন নিজের ক্লাব বদল নিয়ে। অথচ 4 বছর আগে তাকে ভাবা হয়েছিল আর্জেন্টিনার যুবরাজ। কাতার বিশ্বকাপে 7 ম্যাচে করেছেন 4 গোল, যার মধ্যে 2টি সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে। যা দেখে স্বয়ং লিওনেল মেসিও আর্জেন্টিনার ভবিষ্যৎ দেখছিলেন আলভারেজের মধ্যে। এবার বিশ্বকাপ তো হওয়ার কথা ছিল তারই, কিন্তু 5 ম্যাচে পোস্টে শট নিয়েছেন মাত্র 3টি। অন্তত শেষ দিকে হলেও গত বিশ্বকাপের মতো জ্বলে উঠতে পারলে এই বিশ্বকাপও নিজের করে নেওয়ার সুযোগ আছে আর্জেন্টাইন ফরোয়ার্ডের।